হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের চুলছেড়া বিশ্লেষণটি গাইস স্যামসাং গ্যালাক্সি F06 5G মোবাইলটি নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, স্যামসাং কোম্পানি তাদের F06 মোবাইলটি খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে এবং মোবাইলটি খুব কম দামে লঞ্চ করতে চলেছে। মোবাইলটির ফিচার্স কি, দাম কত, লঞ্চ কবে, সবকিছু বিষয়ে চুলছেড়া আলোচনা করতে চলেছি। তো গাইস তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। মোবাইল লঞ্চিং এবং অন্যান্য টেক প্রোডাক্ট লঞ্চিং বিষয়ে এগিয়ে থাকতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো গাইস আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের স্যামসাং গ্যালাক্সি F06 মোবাইলটি নিয়ে চুলছেড়া বিশ্লেষণ। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল, রিফ্রেশ রেট 90 হার্জ, মোবাইলের আকৃতির অনুপাত 20:9, স্ক্রিন PPI ঘনত্ব 262 PPI, ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ স্ক্রিন। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Android 14, ব্যবহার করা হয়েছে অক্টা কোরের প্রসেসর, র্যাম রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম এবং 128GB ইনবিল্ট মেমোরি। র্যামকে পরবর্তীতে 4GB থেকে 8GB পর্যন্ত বাড়ানো যাবে। 1TBর এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মোবাইলটির কানেকশন রয়েছে 5G ভোল্টি, এছাড়া 2G 3G এবং 4G রয়েছে। ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 5 সংস্করণ, রয়েছে ব্লুটুথ 5.3, চার্জের জন্য ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি। রয়েছে GPS, ফেস আনলক, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি এবং 3.5mm এর হেডফোন জ্যাক। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে, তার সঙ্গে ব্যবহার করা যাবে একটি মেমোরি কার্ড। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে অটো ফোকাস, ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ এবং 30 fps 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটিও 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা যাবে। মাল্টিমিডিয়ার মধ্যে রয়েছে ইমেল, ডকুমেন্ট রিডার, মিউজিক এবং FM রেডিও দেওয়া হয়নি। ব্রাউজার ব্যবহার করা হয়েছে HTML5 এবং ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, সঙ্গে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটে দ্রুত চার্জিং। এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে এবং এই দামে মোবাইলটি নেওয়া যায় কিনা। তো গাইস মোবাইলটির দাম হতে চলেছে 10,000 টাকা। এই দামে মোবাইলটির স্ক্রিনটা একটি ভালো LCD স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির PPI ঘনত্ব এবং রিফ্রেশ রেট কিন্তু ভালো। এই দামের মধ্যে অপারেটিং সিস্টেম দিয়েছে রিসেন্ট Android 14, যেটি খুব ভালো। ক্যামেরা, রোম, র্যাম, প্রসেসর মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। দাম হিসেবে মোবাইলটিতে ব্যাটারি ঠিকঠাকই ব্যবহার করেছে। তবে মোবাইলটিতে এই দামে জল বিরোধী এবং স্ক্রিন প্রোটেক্ট হিসেবে কোনো কিছুই ব্যবহার করেনি। মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেয়নি। সিকিউরিটি আপডেটও বেশি দিন ধরে দেওয়া হবে না। PPI ঘনত্ব মাত্র 262 PPI, রিফ্রেশ রেটও মাত্র 90 হার্জ। এসব দিক থেকে স্যামসাং কোম্পানিকে আরও ভালো করার দরকার ছিল। এবার আসবো মোবাইলটি কবে লঞ্চ হতে চলেছে। তো গাইস মোবাইলটি লঞ্চ হতে চলেছে 2025 সালের 28শে ফেব্রুয়ারি এবং সেটি আসতে চলেছে ফ্লিপকার্টের উপরে। তোমরা বাই করতে চাইলে মোবাইলটি চেক আউট করতে পারো। মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং আমার চুলছেড়া বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো সবকিছু জানাবে তোমরা কমেন্টে। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদেরকে জানাতে তাদের কাছে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।